আল্লাহর বান্দারা শুনে রাখেন বন্ধুরা আমার, ও মুসলমান বান্দা আমার, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে শুয়ে আছে, হুজরার মধ্যে শুয়ে আছে। মা ফাতেমা নবীজির সাথে দেখা করার জন্য চলে যাচ্ছেন ঘরের ভিতরে। এবার সালাম দিয়ে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু ঘরের দরজাটা খোলেন আব্বাজান, আমি একটু আপনার সাথে দেখা করব। ওই মা, ও মা, কি জন্য আসছো বলো? ও মা, তুমি কি জন্য আসছো বলো? আব্বা, ঘরের দরজাটা খোলেন না কেন? আপনার সাথে আমার একটু কথা আছে। যেই মাত্র ঘরের দরজা খুলে দিয়েছে ভাই, দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাচ্ছেন ফাতেমা ডাক দেয়, মা গো, কি জন্য আসছো মা? আমাকে তাড়াতাড়ি খুলে বলো। ওই বাবা, বাবা গো, ঘরের মধ্যে বাতিটা একটু জ্বালিয়ে দেন গো আব্বাজান। ঘরের মধ্যে বাতি জ্বালিয়ে দেওয়া হলো। বাতি জ্বালানোর পর মা ফাতেমা জোহরা এবার বাতির সামনে যেই মাত্র হাতটা ধরলেন, হাতটা ধরার সঙ্গে সঙ্গে নবীজি দেখতে পাচ্ছেন ফাতেমার যেন হাতের মধ্যে বড় বড় ফুসকা পড়ে গেছে, আর ফুসকা ফেটে রক্ত জমিনের মধ্যে টপ টপ করে পড়তেছে। নবীজি আমার দুই হাত চাপিয়ে ধরেন মা ফাতেমাকে ডাক দেয়, মা গো, তোমার হাত থেকে কেন রক্ত পড়তেছে গো মা? কেন রক্ত পড়তেছে? এই কে রে? ওই ট্যাবলেট। মুসলমান বন্ধু আমার, নবীজি হাত ধরে থমকে জমিনের মধ্যে বসে গিয়েছে। বসে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা ডাক দেয়, মা গো, তোমার কেন অবস্থা হয়েছে আমার একটু খুলে বলো। ডাক দেয়, আব্বা, আমি আমাদের বিবাহের সময় আপনি আমাকে একটা জাতা দিয়েছিলেন। জাতা ছিলেন তো? জাতা দিয়েছিলেন, আগেরকার মানুষ চিনবেন। একটা জাতা দিয়েছিলেন আব্বা, আর এই জাতাটা এখন ঘুরতে চায় না, জোর করে ঘোরাইতে হয় আব্বা। এই জাতাটা ঘোরাইতে ঘোরাইতে আমার হাতের মধ্যে ফসকা পড়ে গেছে আব্বা। আব্বা গো, আর এই জন্য হাতের মধ্যে ফসকা পড়ে গেছে, আমার ফসকা ফেটে রক্ত জমিনের মধ্যে পড়তেছে আব্বা। নবীজি আমার দুই চোখের পানি টপ টপ করে ফেলা শুরু করে দিল। ডাক দিয়ে, আল্লাহ, মদিনার কত ধনাঢ্য ব্যক্তির সন্তান আমার ফাতেমাকে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু আমি নবীজি তাদের সাথে বিবাহ দিয়ে দেই নাই। এমন একজন লোকের সাথে দিয়ে দিয়েছি যার নাম হলো হযরতে আলী। ডাক দিয়ে, মা গো, তুমি দুনিয়া চাও না আখিরাত চাও? যদি দুনিয়া চাও তাহলে প্র্যাকটিক্যাল দেখে নাও, আর যদি আখিরাত চাও সেটাও প্র্যাকটিক্যাল দেখে নাও। ডাক দেখায়, বাবা, আমার দুনিয়ার দরকার নাই, দরকার আমার আখিরাত। নারায়ে তাকবীর। দরকার আখিরাত, আমার প্র্যাকটিক্যাল দেখো। প্র্যাকটিক্যাল দেখে মা জায়নামাজ বিছিয়ে দাও। জায়নামাজ বিছিয়ে দিলেন। জায়নামাজ বিছিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ার পর জায়নামাজটা যেই মাত্র উল্টাইছেন, উল্টানোর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যেন জায়নামাজের নিচ দিয়ে যেন অসংখ্য স্বর্ণ মুদ্রার যেন নহর হয়ে যাচ্ছে। ডাক দেখায়, মা গো, যদি দুনিয়া চাও এখান থেকে যা পারো তুমি সংগ্রহ করো, আর যদি আখিরাত চাও এখান থেকে যারা পরিমাণ নেওয়া যাবে না। আব্বা, সব আমি কিছুই চাই না আব্বা, আমার দুনিয়ার দরকার নাই। যদি আমি ক্ষুধার তাড়না আমার জীবন চলে যায় আব্বা, তারপর আমি এখান থেকে যারা পরিমাণ কোনো কিছু নেব না। বাবা, আমার দুনিয়ার দরকার নাই, দরকার আমার আখিরাত। নবী আমার দুই চোখের পানি ফেলে কান্দে, ডাক দিয়ে বলে, ফাতেমা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিল, হাবিব, তুমি দুনিয়া চাও, উহুদ পাহাড়টাকে আমি স্বর্ণে পরিণত করে দেব, কিন্তু আমার মুহাম্মাদের এই অন্তরের মধ্যে যারা পরিমাণ কোনো লোভ লালসা ছিল না, কোনো কিছু ছিল না। যদি আমি আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণে পরিণত করে দিত। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বান্দা আমার, আল্লাহর বান্দারা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্দে, মা ফাতেমাও কান্দে। বন্ধুরা আমার, এমন সময় ফাতেমাকে ডাক দেখায়, মা গো, আমার এমন একটা কথা মনে পড়ে গেছে গো মা। মা, অনেকদিন হয় তোমাকে বলবো বলবো করে বলতে পারি না। মা গো, এমন একজন মহিলা আছে যে মহিলাটা তোমার আগে জান্নাতে পৌঁছে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার আগে জান্নাতে পৌঁছে যাবে। মা ফাতেমা ডাক দিয়ে বলতেছে, আব্বা,
আমি হলাম সাইয়্যিদাতুন নিসাই আহলাল জান্নাহ, আমি জান্নাতের নারীদের নেতৃত্ব দেব। কিন্তু আমার আগে কোন মহিলা জান্নাতে যাবে, কি এমন আমল করে যে আমলের কারণে এই মহিলা জান্নাতে চলে যাবে? ডাক দিয়ে কয়, মা যদি দেখতে চাও তাহলে ওই পাহাড়ে পাদদেশে চলে যাও। মা ফাতেমা পাহাড়ে পাদদেশে চলে যাচ্ছেন। মুসলমান বান্দারা আমার, যার পর দেখতে পাচ্ছেন ঝুপড়ির মধ্যে কাঠুরের স্ত্রী, কাঠুরের সেখানে বসবাস করে কাঠুরের স্ত্রী, যে কাঠুরের স্ত্রীর নাম হলো জামিলা। কি নাম? জামিলা। জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী। এবার সালাম দিয়ে ডাকতে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম আহলুল বাইত, ঘরের মধ্যে কে আছেন? সালামের জবাব চলে আসলো, তুমি কি জামিলা? হ্যাঁ আমি জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা, আমি তোমার সাথে দেখা করার জন্য চলে আসছি। তুমি কি আমার সাথে একটু দেখা করবে? কয় না না, আমি এই মুহূর্তে তোমার সাথে দেখা করতে পারবো না, আমার স্বামীর অনুমতি নাই, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি তোমার সাথে দেখা করতে পারবো না। আর এখনকার যদি মহিলা হয়, যদি স্বামী যদি হাল থেকে এসে বলো, অমুকের মা আমাকে একটু খাবার দাও, আগে কিস্তি দিয়ে আসে তারপর তোমার খাওয়া। কত বল না কেন? আরো জোরে বলে, আগে কিস্তি তারপর খাওয়া। আর যদি আপনার না পোষায় তাহলে বারে নিয়ে খাও। কথা বলেন ঠিক না? এরকম স্ত্রী আছে কিনা? বৃষ্টি পরে টিপটাপ, কিস্তি দেব ঠিকঠাক, স্বামীর কথা মানবো না, ভাঙ্গা ঘরে থাকবো না। মুসলমান বান্দা, আল্লাহর বান্দারা, যদি কোনো স্বামী বলে আমার স্ত্রী ভালো ছিল, তাহলে স্ত্রী আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যদি কোনো স্ত্রী বলে আমার স্বামী ভালো ছিল, তাহলে তার স্বামী আল্লাহর জান্নাতে চলে যাবে। মুসলমান বান্দা আমার, আল্লাহর বান্দারা, ডাক দেয় কয়, ও ফাতেমা রে, আজকের মতো বিদায় হয়ে চলে যাও, আজকের মতো আমার সাথে দেখা করতে পারবা না, আগামীকাল আসবা, বিকেল বেলা চলে আসবা, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে থাকবো, তারপর আমি আপনার সাথে দেখা করবো। ঠিক আছে, আগামীকাল চলে আসবো। আগামীকাল যখন আমার বিকেল বেলা আসতে ধরলেন, রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন ইমাম হোসাইন খোদার তাড়না সহ্য করতে না পেরে কান্না করতেছি। ডাকতে বলতেছে, মা মা গো, তুমি কোথায় চলে যাচ্ছ মা? খোদার তাড়না সহ্য করতে পারতেছি না। এ বন্ধু, আল্লাহর বান্দা, কার প্রেম নিয়ে আসেন রে ভাই, কার ভালোবাসা দিয়ে আসেন? দেখেন নবীর মহব্বতে, নবীর প্রেমে এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা? বন্ধুরে, আল্লাহর বান্দারা এবার ইমাম হোসেন সহকারে যখন জামিলার ঘরের দরজার সামনে চলে গেলেন, ঝুপড়ির সামনে চলে গেলেন, তারপর ডাক দিয়ে আবার সালাম দিয়ে ডাক দিয়ে কয়, জামিলা তুমি কি বাড়িতে আছো? কয় হ্যাঁ আমি বাড়িতে আছি। ডাক দিয়ে কয়, ফাতেমা আজকের মতো আমি তোমার সাথে দেখা করতে পারবো না। কয় কেন পারবো না? কয় আমি একজন মাত্র অনুমতি নিয়ে এসেছি, কিন্তু তোমার সাথে ইমাম হোসেনকে দেখা যায়, অথচ আমি আমার স্বামীর কাছ থেকে দুইজনের অনুমতি আমি নেই নাই, অথচ এখান থেকে বিদায় হয়ে চলে যাও, আজকের মতো তোমার সাথে আমার দেখা হবে না। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, মা ও মা, আজকের মতো যদি এখান থেকে বিদায় হয়ে যায়, ও মা চলেন চলেন, যে নানা বলেছে আমার আপনার আগে ওই মহিলা জান্নাতে চলে যাবে, অথচ তাড়াতাড়ি চলেন গো, চলে চলেন, তাড়াতাড়ি চলেন, আমরা সকলেই নানার দরবারে চলে যাব, নানার কাছে সব হাকিকত আছে। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলেন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জেহেল হইল দোজখী, বলেন নবীর কথা মানবে যারা, বলেন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জেহেল হইল দোজখী, না মানিয়া আবু জেহেল হইল দোজখী। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা আমার, নবীজির দরবারে যখন চলে গেলে যা ডাকটা বলতেছে, ও বাবাজি বলেন, আপনি নাকি বলেছেন আমার মার আগে এমন একজন মহিলা জান্নাতে যাবে যার নাম হলো জামিলা। জামিলা কেমন আমল করে, আমলের কারণে জান্নাতে চলে যাবে আগে? আমার মা তো বেহেশতের সর্দারিনী, মহিলাদের বেহেশতের সর্দারিনী আমার মা, সাইয়্যিদাতুন নিসাই আহলাল জান্নাহ, মহিলাদের নারীদের নেতৃত্ব দিবে আমার মা। কিন্তু আমার মার আগে কোন মহিলা জান্নাতে চলে যাবে? ওই জামিলার কথা আপনি বলেছেন। ও
নানাদি এই মুহূর্তে বলেন ওই মহিলা কি আমল করে যে আমলের কারণে আমার মার আগে সেই মহিলা জান্নাতে চলে যাবে? সকলের আলোচনাটা শুনতে মন চায় কি চায় না? যদি চেয়ে থাকে দুই হাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনার মুসলমান বন্ধু আমার ডাক দেয়া কয়, ও ফাতেমা, ফাতেমা সবর করে শুনতে হবে। যারা সবর করে, যারা সবর করে, আল্লাহ বললেন আমি তাদের সঙ্গে আছি। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াল সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। মুসলমান বন্ধু আমার, যারা আল্লাহর পথে যারা থাকবে, বন্ধুরা আমার যারা সবর করবে, আল্লাহ বললেন আমি তাদের সঙ্গে আছি। ও মুসলমান বন্ধু আমার, ইমানদার হতে গেলে, আল্লাহওয়ালা হতে গেলে আল্লাহ পাক পরীক্ষায় ফেলাইবে। আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আল্লাহ বলেন ওয়া বাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আছি। জোরে বলেন মারহাবা। এক নাম্বার পরীক্ষা হবে ভয় দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলেন। কিসের ভয়? সাপের ভয় নাকি বাঘের ভয়? এসব ভয় আমাদের বাংলাদেশে আছে কিনা? বন্ধুরা আমার, একমাত্র ভয় থাকতে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যারা অন্তরের মধ্যে যারা পয়দা করে, বন্ধুরা আমার, দুনিয়ার জমিন হইতে যারা বিদায় হয়ে চলে যাবে, আল্লাহ বললেন এই ব্যক্তিগুলা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে দেব। জোরে বলেন মারহাবা। ফাতেমা ডাক দেখ, আব্বা তাড়াতাড়ি বলেন। এবার নবীজি ডাক দেখ, আলী শুরু করে দাও, শুরু করে দাও, বলে দাও। ও আলী তুমি তাড়াতাড়ি বলে দাও। আলী ডাক দেখ, ফাতেমা তোমার কি খেয়াল নাই, তোমার কি মনে পড়ে না? ইমাম হাসান হোসাইন ক্ষুধার তাড়না যখন সহ্য করতে পারতো না, যখন গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতো, তুমি একটা নতুন ওড়না আমাকে বের করে দিয়ে ডাক দিয়ে বললা, আলী রে এই ওড়নাটা তুমি বাজারে নিয়ে যায় বিক্রি করে ইমাম হাসান হোসেনের জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসো। আমি তোমার ওড়নাটা আমার আজকালের পকেটের মধ্যে ঢুকে নিয়ে আমি দুই চোখের পানি ফেলাইতে ফেলাইতে বাজারের মধ্যে যেই মাত্র চলে গেলাম, যাওয়ার পর আমি মনে মনে চিন্তা করলাম, আরে আমি আল্লাহর দরবারে ডাক দিয়ে বলি, আল্লাহ আমি এই যে ফাতেমার ওড়নাটা কিভাবে বিক্রি করবো আল্লাহ? আমি চাই না দুনিয়ার কোন সাধারণ মানুষ ফাতেমার ওড়নাটা বিক্রি করে ক্রয় করে নেই। আয় আল্লাহ, মানুষ আমাকে শর্মিন্দা দেবে যে আরে তুমি আর কোনো কাজ পাও না, তোমার স্ত্রীর ওড়না বিক্রি করার জন্য বাজারে নিয়ে আসো। আয় আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ তুমি, আমি চাই আল্লাহ এই ওড়নাটা যেন দুনিয়ার কোন সাধারণ মানুষ ক্রয় করে না নেয়। আয় আল্লাহ ও ফাতেমা, এই বলে আমি কান্না করি আর বাজারের মধ্যে আমি ঘুরি। হঠাৎ করে একজন দেখতে পারলাম, একজন লোক সাদা পোশাক পরিহিত একটা লোক আমাকে এসে ডাকবে, বলতে যে আলী, আলী রে তোমার তুমি কি বিক্রি করবা আমি বুঝতে পেরেছি, আমি ব্যাগ আগে দিলাম, এই থলির মধ্যে তুমি জিনিসটা দিয়ে দাও। আমি চক্ষু বন্ধ করলাম, আমি চক্ষু বন্ধ করলাম, ব্যাগ আগে দিলাম, এই ব্যাগের মধ্যে তোমার জিনিসটা দিয়ে দাও। আর তোমার এই জিনিসের দাম হলো 6 দিরহাম। কয় দিরহাম? শুনবেন ভাই, শুনবেন? কয় দিরহাম? 6 দিরহাম। ও ফাতেমা, আমার কাছ থেকে করে কিছু শুনতে চাইল না, আমি কি বিক্রি করবা সে বাকি ক্রয় করে নেবে, শুনতে চাইল না। আমার সামনে ব্যাগ আগিয়ে দিল, থলে আগিয়ে দিল, লোকটা চক্ষু বন্ধ করলো। আমি আমার আজকালের মধ্য থেকে আমি তোমার এই ওড়নাটা সুন্দর করে বের করে আমি তার ব্যাগের মধ্যে দিয়ে দিলাম। লোকটা চক্ষু বন্ধ করে ব্যাগের মুখটা বন্ধন করে দিয়ে আমার হাতের মধ্যে 6 দিরহাম দিয়ে লোকটা কোথায় যেন চলে গেল। এই 6 দিরহাম নিয়ে আমি দোকানদারের কাছে যা ডাকতে বললাম, দোকানদার ভাই এই 6 দিরহামে আপনি
খাদ্য কিছু প্যাকেট করে দেন। দোকানদার যখন 6 দিরহামের খাদ্য প্যাকেট করতেছে, এমন সময় একজন ফকির এসে, একজন সাইল এসে ডাক দেয়, কয় আলী রে, আমি 21 দিন ধরে আমি না খাওয়া। কতদিন ধরে? খেলা হবে, কি হবে? খেলা হবে। 21 দিন ধরে না খাওয়া, আমাকে খাবার জন্য কোনো কিছু দেন। আলী মনে মনে চিন্তা করতেছে, আমি সবে মাত্র ফাতেমার ওড়না বিক্রি করে 6 দিরহাম পেয়েছি, আর এই 6 দিরহাম নিয়ে আমি খাদ্য প্যাকেট করতেছে দোকানদার। এমন সময় ফকির এসে ডাকতে কয় আলী রে, আমি ক্ষুধার দানা সহ্য করতে পারতেছি না, ও আলী আমি 21 দিন ধরে না খাওয়া, খাওয়ার জন্য আমাকে কোনো কিছু দিয়ে দেন। আমার মন মেজাজ গরম হয়ে গেল। 1 দিরহাম এই সাইলের হাতের মধ্যে দিয়ে দিলাম। সাইল বলে, না আলী রে, তোমার কাছে আরো 5 দিরহাম আছে, তুমি আমাকে সব দিরহাম দিয়ে দাও। আমার মন মেজাজ আরো গরম হয়ে গেল, আমার চক্ষু দুইটা গরম হয়ে গেল। এমন সময় আল্লাহর কালামুল্লাহ শরীফ আমার সামনে এসে হাজির হয়ে গেল। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। আল্লাহু আকবার। ও আলী, খবরদার খবরদার, সাইলকে তুমি কখনো ফেরত দিও না, সাইলকে ফেরত দিও না। আল্লাহর কালামুল্লাহ শরীফ আমার সামনে এসে হাজির হয়ে গেল। আমি নিস্তব্ধ হয়ে গেলাম। আর আল্লাহ রাসূল হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, 1 দিরহাম দান করলে আল্লাহ পাক 10 দিরহাম দান করে দিবে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। 1 দিরহাম দান করলে 10 দিরহাম দান করে দিবেন। ও আলী রে, খবরদার খবরদার, সাইলকে